হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, শালোম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি, প্রভুর গৌরব হোক। ঈশ্বর যে এত সুন্দর সময়কে দিয়েছেন তার বাক্যকে প্রচার করার জন্য, তাই জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি। প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক, প্রভু যিশুর নামে জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক। এই সুন্দর সময় আমি বাক্যেতে যাওয়ার পূর্বে খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা আমার এই দা হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বর বাক্য পৌঁছাতে পারে। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুক, আপনাদের জীবনকে আনন্দে পূর্ণ করুক। কারণ আজকে যে প্রচারটা আমি করতে চলেছি সেটা হলো আনন্দের বাক্য, আশীর্বাদের বাক্য, উন্নতির বাক্য, এবং যে বাক্য দ্বারা আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদকে পেতে পারি, ঈশ্বরের সুরক্ষাকে আমরা দেখতে পাবো, ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে দেখতে পাবো। কারণ আজকে আমার প্রচারের টাইটেল ঈশ্বরের আশীর্বাদের বাক্য। ঈশ্বরের আশীর্বাদের বাক্য। আজকে আমরা সেই বাক্যগুলোকে নিয়ে আলোচনা করব, যেখানে ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন তিনি বলেছেন, এবং তিনি আমাদেরকে সেই বাক্য ধরে যখন আমরা প্রার্থনা করি, সেই বাক্যগুলোকে যখন আমরা বলি, তখন ঈশ্বর সেই বাক্য দ্বারা আমাদের জীবনে সুরক্ষা নিয়ে আসে, আশীর্বাদ নিয়ে আসে, উপস্থিতি নিয়ে আসে, এবং আমাদের জীবনে এক নতুন দৃষ্টান্ত আমাদের জীবনে নিয়ে আসে। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা বেশি দেরি করব না, এবং সেই বাক্যগুলোকে আমি স্মরণ করাবো এবং বাইবেল থেকে সেই বাক্যগুলোকে দেখাবো। যখন সেই বাক্যগুলোকে ধরে আপনি প্রার্থনা করবেন, যখন সেই বাক্যগুলোকে পাঠ করবেন এবং ঈশ্বরকে সেই বাক্য ধরে যখন আপনি জানাবেন, প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবেন এবং আপনার জীবনকে পরিবর্তন করবেন, আপনার জীবনকে বদলে দেবে, পাল্টে দেবে, নতুন করে দেবে। ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনকে পরিবর্তন করতে, ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনকে বদলাতে, আর কেউ পারে না। একটা মানুষ কোনোদিন আপনার জীবনকে বদলাতে পারে না। আপনি কোনোদিন পাপ থেকে মুক্তি আপনি তখনই পাবেন যখন আপনি যিশুর কাছে আসবেন, যখন আপনি যিশুকে গ্রহণ করবেন, যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, ঈশ্বরের উপর নির্ভর করবেন, তখন ঈশ্বর তার পুত্র প্রভু যিশুর রক্ত দিয়ে আপনার পাপকে ধৌত করবে, আপনার পাপকে ক্ষমা করবে। কেন যিশু আমাদের জন্য একমাত্র এই পৃথিবীতে তিনি বলিরূপে উৎসর্গ হয়েছেন, আর কেউ নয়। তাই যখনই আমরা যিশুর কাছে আসি, আমরা পরিবর্তন হই, আমরা চেঞ্জ হই, আমাদের ভেতর থেকে এক নতুন পরিবর্তন দেখা যায়। হালেলুয়া। কেন যখন আমরা খ্রিস্টের জীবনী দেখি, যিশু খ্রিস্টের জীবনী আমরা দেখলে বুঝতে পারি যে আমার প্রভু কেমন, তাই আমাদের কেমন হওয়া উচিত। তাই আমরা কাকে অনুসরণ করছি? আমরা প্রভু যিশুকে অনুসরণ করছি। প্রভু যিশু হল আমাদের জীবনে এক আদর্শ, সেই আদর্শকে মেনে আমরা এগিয়ে চলবো। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, চলুন আমরা দেখে নিই প্রথমে 1 নম্বর আশীর্বাদের বাক্য। প্রথমে 1 নম্বর বাক্য গণনা পুস্তক তার 6 অধ্যায় 24 থেকে 27 পদ। আমরা দেখবো সেই বাক্যটা, যেখানে ঈশ্বর তিনি তার সন্তানদের জন্য কি বলছে। গণনা পুস্তক তার 6 অধ্যায় 24 থেকে 27 পদ অবধি লেখা আছে এইরূপ: সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। সদাপ্রভুর দয়া আলোর মতো তোমার উপর পড়ুক, তার করুণা তোমার উপর থাকুক। সদাপ্রভু তার মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দান করুন। এইভাবে তারা ইসরায়েলীয়দের ওপর আমার নাম উচ্চারণ করবে, তাতে আমি তাদের আশীর্বাদ করব। ঈশ্বর বাক্য বলছে, তারা এই বাক্য ধরে যখন আমার কাছে প্রার্থনা করবে, আমি তাদেরকে আশীর্বাদ করব। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন। তার মানে সদাপ্রভু আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন, তিনি তার বাক্যেতে প্রমিস করেছেন। সদাপ্রভুর দয়া আলোর মতো তোমার উপরে পড়ুক। সদাপ্রভুর দয়া, যে তিনি যে দয়া করেছেন বলে আমরা বেঁচে আছি, আমরা জীবিত আছি, সেই সদাপ্রভুর দয়া আমাদের জীবনে আলোর মতো পড়ুক। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। তার দয়া যখন আমাদের জীবনে থাকবে, তখন আমাদের জীবন আশীর্বাদে পরিপূর্ণতা লাভ করবে, আমাদের জীবন আশীর্বাদে ভরে যাবে। হালেলুয়া। তার করুণা তোমার উপর থাকুক, সদাপ্রভু তার মুখ তোমার দিকে ফিরান। তার করুণা আমাদের উপর থাকুক, তার দয়া, তার অনুগ্রহ
আমাদের উপর থাকুক। তার মানে যখন সদাপ্রভুর দয়া, করুণা, অনুগ্রহ যখন আমাদের উপর থাকবে, তার মানে তিনি আমাদেরকে আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করেছেন। হালেলুয়া। এই বাক্যটা ধরে যখন আপনি প্রার্থনা করবেন, এই বাক্যটা ধরে যখন আপনি ঈশ্বরকে জানাবেন, তখন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। কেন বাক্যতে লেখা আছে, 27 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, এইভাবে তারা ইসরায়েলীদের উপরে আমার নাম উচ্চারণ করবে, তাতে আমি তাদের আশীর্বাদ করব। এইভাবে ইসরায়েলীদের উপরে একজন পুরোহিত যখন ঈশ্বর বাক্য বলে প্রার্থনা করবে, ঈশ্বর বলছে আমি তাদেরকে আশীর্বাদ করব। শুধু কি পুরোহিতদের বলেছে ঈশ্বর? ঈশ্বর সবাইকে বলেছে। বাক্য যে পাঠ করবে এবং যে বাক্য ধরে প্রার্থনা করবে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবে, তিনি বলেছেন। হালেলুয়া। আমরা প্রথমে 1 নম্বর বাক্য দেখলাম, এবার 2 নম্বর বাক্য দেখব। 3 যোহন তার 1 অধ্যায় 2 পদ। 3 যোহন তার 1 অধ্যায় 2 পদে লেখা আছে, প্রিয় বন্ধু, আমি প্রার্থনা করি যেন তোমার সবকিছুই ভালোভাবে চলে এবং আত্মার দিক থেকে তুমি যেমন ভালোভাবে চলছো, ঠিক তোমার শরীরও যেন ভালো চলে। ঈশ্বর বাক্য বলছে যে আমি প্রার্থনা করি যে তোমার আত্মিক জীবন যেভাবে ভালোভাবে চলছে, যেন তোমার শরীরও যেন ভালোভাবে চলে। একটা মানুষের আত্মিক জীবন ভালো চলছে, অতএব শরীর তার দুর্বল, তাহলে কিন্তু সে মানুষটা কিন্তু না প্রার্থনা করতে পারবে, না আরাধনা করতে পারবে, না ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে পারবে। তার শরীর যদি সুস্থ না থাকে, তার শরীর যদি সবল না থাকে, তার শরীর যদি শক্তিযুক্ত না থাকে, তাহলে সেই মানুষটা সে বাক্য পাঠ করতে বসবে কিভাবে, সে আরাধনা করতে বসবে কিভাবে ঈশ্বরের কাছে। তাই আমাদেরকে দৈহিকভাবে যেইভাবে আমাদের সুস্থতার প্রয়োজন আছে, আত্মিকভাবে আমাদের সুস্থতার প্রয়োজন আছে, আমাদের মানসিক দিক থেকে আমাদের সুস্থতার প্রয়োজন আছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, আমাদের প্রার্থনা করার জন্য আমাদের শরীরও সুস্থ থাকা প্রয়োজন আছে, আমাদের শরীরের মধ্যেও শক্তি থাকা প্রয়োজন আছে, তবে আমরা কিন্তু প্রার্থনায় বেশি থেকে বেশিক্ষণ সময়কে আমরা কাটাতে পারবো। সেই জন্য ঈশ্বর বাক্যতে লেখা আছে, আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। মাংস যদি দুর্বল থাকে, আপনি প্রার্থনাটা করবেন কিভাবে? তাই তো ঈশ্বর বাক্য বলছে যে আমি প্রার্থনা করি যে যেন তোমার সবকিছু ভালোভাবে চলে এবং আত্মার দিক থেকে তুমি যেমন ভালোভাবে চলছো, ঠিক তোমার শরীরও যেন ভালো চলে। একজন মানুষের শরীর যদি ভালো না চলে, সে কিভাবে সে বাক্যের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সময়কে সে কাটাবে? যদি তার শরীর দুর্বল থাকে, যদি সে অসুস্থ থাকে, যদি রোগেতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে সে কিভাবে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে ঠিকভাবে? তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমাদের জাগতিক দিক থেকে, আমাদের দৈহিক দিক থেকে যেইভাবে আমাদের দেহকে সুস্থ থাকা প্রয়োজন, আত্মিক দিক থেকে সেইভাবে আমাদেরকে সুস্থ থাকা প্রয়োজন, মানসিক দিক থেকে আমাদেরকে সুস্থ থাকার প্রয়োজন আছে। তাই ঈশ্বর বাক্য বলছে, আমি প্রার্থনা করি যেন তোমরা আত্মিক দিক থেকে এবং তোমরা তোমার দেহের দিক থেকে তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, যেন তোমার শরীর যেন ভালো চলে। হালেলুয়া। ঈশ্বর কাছে যখন আমরা এই বাক্য ধরে প্রার্থনা করব, ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। এবার আমরা 3 নম্বর বাক্য দেখব। 3 বাক্য গীত সংহিতা 118:24 পদ। গীত সংহিতা 118:24 পদে লেখা আছে, এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন, এসো আমরা এই দিনে আনন্দ করি ও খুশি হই। এই সেই দিন। প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকটি দিনের শুরুতে যখন ভাববে যে এটা সেই দিন যেদিন ঈশ্বর আমাদের জন্য সৃষ্টি করেছে, ঈশ্বর প্রত্যেকটি দিন তিনি সৃষ্টি করেছেন তিনি তার মনোনীত সন্তানদের জন্য। তাই সে যখন প্রত্যেকটি দিনের শুরুতে যখন সে মনে করবে যে আজকের দিনটি আমার ঈশ্বর সৃষ্টি করেছে, তাহলে তার প্রত্যেকটি দিন তার ভালো চলবে। যদি সে মনে করে যে আজ দিনটা শুভ দিন, অন্য দিনটা ভালো দিন নয়, অন্য সময়টা ভালো নয়, এই সময়টা ভালো নয়, তাহলে তার দিনটাই খারাপই যাবে, ভালো কিছু যাবে না। যদি সে প্রত্যেকটি দিনের শুরুতে যদি বলে আজকের দিনটা আমার ঈশ্বর সৃষ্টি করেছে, এই দিনে আমি আনন্দ করব, আমি উল্লাস করব। এই সেই দিন যা সদাপ্রভু ঠিক করেছেন, এসো আমরা এই দিনে আনন্দ করি, খুশি হই, কেননা এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। এই দিনটা ঈশ্বর সৃষ্টি করেছে আমাদের আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য, না আমাদের চিন্তা করার জন্য। আমাদের চিন্তা করার জন্য ঈশ্বর কিন্তু দিনকে সৃষ্টি করেননি। তিনি তার বাক্যে বলেছে, তোমার সমস্ত চিন্তা ভাবনা ভার আমার উপর ফেলিয়া দাও, দেখো আমি তোমার জন্য চিন্তা করি। তাহলে ঈশ্বর যখন বলছে যে আমি তোমার জন্য চিন্তা করি, তাহলে আমরা কেন চিন্তা করছি? আমরা দিনের শুরুতে যখন বলবো যে প্রভু তুমি এই দিনকে তুমি সৃষ্টি করেছো, এই দিনে আমরা সারাটা দিন আনন্দ করব, উল্লাস করব, কারণ এই দিন সদাপ্রভুর কৃত দিন। আমরা এই দিনে আনন্দ করব, আমরা উল্লাস করব। তাহলে ঈশ্বর তার বাক্যে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন যে আমরা যেন এটাকে মনে করি যে আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। হালেলুয়া।
আপনার মনের মধ্যে এটাকে আনুন, ঈশ্বরের বাক্যকে ধ্যান করুন যে ঈশ্বর আজকে এই দিনকে সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বরের দিনের সৃষ্টিতে আমি দুঃখে থাকবো না, আমি কষ্টে থাকবো না, আমি দুর্দশার মধ্যে থাকবো না, আমি হতাশার মধ্যে থাকবো না, আমি নিরাশার মধ্যে থাকবো না, আমি সমস্যার মধ্যে থাকবো না, আমি বিপদের মধ্যে থাকবো না, আমি কোনোদিন কোনো রকম প্রবলেমের মধ্যে আমি থাকবো না। কেন আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি উত্তম দিন সৃষ্টি করেছেন, কেন তিনি সৃষ্টির শেষে তিনি বলেছেন, কেন তিনি প্রত্যেকটি দিন সৃষ্টি করে তিনি বলেছেন যে আজকের দিনটি উত্তম হয়েছে। তাহলে তিনি যখন উত্তম বলেছেন, তিনি যখন বলেছেন যে তোমরা আনন্দ করো, উল্লাস করো, তাহলে কেন আমরা তার সৃষ্টি হয়ে আমরা কেন টেনশন করি, আমরা কেন চিন্তা নিই, আমরা কেন বিপদমুখী হই, আমরা কেন সমস্যার মুখী হই, আমরা সমস্যায় পড়বো না, বিপদে থাকবো না। কেন ঈশ্বর বলেছে তোমরা আনন্দ করো, তোমরা উল্লাস করো। কেন আজকের সদাপ্রভুর কৃত দিন, তোমরা আনন্দ করো, উল্লাস করো। আমরা বাক্যে ধরে প্রার্থনা করব যে ঈশ্বর এই দিনকে তুমি সৃষ্টি করেছো, আমি সারা দিন সারা বছর আমি আনন্দ করব, আমি উল্লাস করব। কেন এই দিন তুমি সৃষ্টি করেছো, তুমি তৈরি করেছো। তাই আজকের দিন উত্তম দিন, আনন্দের দিন, উল্লাসের দিন। আমরা আনন্দ করব, আমরা উল্লাস করব। তাই আমরা টেনশন করব না, চিন্তা করব না। টেনশন করবে শয়তান, চিন্তা করবে শয়তান, সমস্যা পড়বে শয়তান, আমরা নয়। কেন ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, আমাদের মনোনীত করেছেন এবং আমাদেরকে এই বাক্য দিয়েছেন যেন আমরা বাক্য ধরে প্রার্থনা করি এবং ঈশ্বরের সেই শক্তি, ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে লাভ করতে পারি। হালেলুয়া। এবার আমরা চতুর্থ বাক্যে যাব। গীতসংহিতা 20 অধ্যায় 4 পদ। গীতসংহিতা 20 অধ্যায় 4 পদে লেখা আছে, তোমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন। ঈশ্বর তার বাক্যতে বলছে তোমার মনের ইচ্ছা তিনি পূর্ণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন। আপনি পরিকল্পনা করবেন, ঈশ্বর আপনার সফল করবেন। তাই আপনার মনের ইচ্ছা ঈশ্বর জানে। আপনি মনেতে ইচ্ছা করবেন এবং সেই ইচ্ছা ঈশ্বর আপনাকে পূরণ করবে। আপনার পরিকল্পনা ঈশ্বর পূর্ণ করবেন, কিন্তু সেই পরিকল্পনা যেন ঈশ্বর বাইবেল ভিত্তিক যেন হতে পারে। হালেলুয়া। আপনি আপনার মনের মধ্যে আপনি চিন্তা করছেন, আপনি আপনার মনের মধ্যে পরিকল্পনা করছেন আমি ধনী হব, আমি অর্থশালী হব, আমি এই হব, আমি শক্তিশালী হব, আমি মানুষদের উপর অত্যাচার করব, খারাপ মন্দ মন্দ কু অভ্যেস আপনি নিয়ে আপনি চিন্তা করছেন, তাহলে এগুলো আপনার জীবনে কোনোদিন সাকসেসফুল হবে না। আপনি ঈশ্বরের ইচ্ছাকে আপনার জীবনে জাগান। আপনি ঈশ্বর বাক্য বলছে তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন। আপনার মনের ইচ্ছা ঈশ্বর পূরণ করবেন, আপনার পরিকল্পনা ঈশ্বর সফল করবেন। তিনি বলছেন তিনি সফল করবেন, তিনি পূর্ণ করবেন। তাহলে আপনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বর বাক্যকে তুলে ধরুন যে প্রভু তুমি বলেছো তোমার বাক্যেতে যে আমার মনের ইচ্ছা তুমি পূরণ করবে, আমার পরিকল্পনা তুমি সফল করবে। তাহলে ঈশ্বর এই বাক্যে তিনি আশীর্বাদ করছেন যে আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, আমি তোমার পরিকল্পনা সফল করব। এই বাক্য ধরুন, ঈশ্বর কাছে প্রার্থনা করুন। এই বাক্যে ঈশ্বর আশীর্বাদ করছে যেন আজকের দিনে আপনার মনের ইচ্ছা যেই বাক্য দেখছে তার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, তার পরিকল্পনা যেন সফল হয়। প্রভু যিশু নামেতে যেন তার পরিকল্পনা সফল হতে পারে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যতে প্রতিজ্ঞা করছে, প্রমিস করছে যেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়, আপনার পরিকল্পনা সফল হয়, প্রভু যিশুর নামে যেন সফল হয়। হালেলুয়া। এবার আমরা পঞ্চম বাক্যে যাব। গীতসংহিতা 121 5 থেকে 8 পদ। গীতসংহিতা 121 5 থেকে 8 পদ। বাক্যেতে এরূপ লেখা আছে, সদাপ্রভু তোমার রক্ষাকারী, সদাপ্রভু তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন। দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না। সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন, এখন থেকে চিরকাল দেবেন। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনাকে এটা মানতে হবে যে ঈশ্বর আপনার ডান পাশে তিনি সর্বদাই রয়েছেন। ঈশ্বর আপনার আগে আগে রয়েছেন, ঈশ্বর আপনার জীবনের আলফা, এটা আপনাকে মনে করতে হবে। বলছে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করতে পারবে না। দিনের বেলা সমস্ত রোদ থেকে ঈশ্বর তোমাকে রক্ষা করবেন, রাতের বেলা সমস্ত সমস্যা থেকে, ব্যাধি থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। বলছেন যে তারা কেউ ক্ষতি করতে পারবে না। দিনের বেলা কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না, রাতের বেলা কোনো সমস্যা রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। কেন ঈশ্বর তিনি এই দিনকে সৃষ্টি করেছেন, ঈশ্বর তিনি আপনাকে এই দিনের
এই দিনেতে চালাচ্ছেন আপনি তার উপরে নির্ভর করুন, তার উপরে সমস্ত ভারকে রাখুন। ঈশ্বর আপনার প্রত্যেকটি দিন তিনি রক্ষা করবেন এবং তিনি সমস্ত বিপদ থেকে তিনি আপনার রক্ষা করবেন। বলছে সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। ঈশ্বর বলছে যে সদাপ্রভু সমস্ত অমঙ্গল থেকে আপনাকে রক্ষা করবেন, তিনি আপনার প্রাণকে রক্ষা করবেন। আপনার প্রাণকে একটা মানুষের 3টে সত্তা দিয়ে তৈরি, দেহ প্রাণ আত্মা। তাই ঈশ্বর বলছে আমি প্রাণকে রক্ষা করব, বলছে তিনি তোমার প্রাণ রক্ষা করবেন। আর যদি একটা মানুষের রক্তের মধ্যে প্রাণ থাকে, সেই রক্ত বেরিয়ে গেলে মানুষটা মারা যায়। ঈশ্বর বলছে আমি তোমার প্রাণকে রক্ষা করব। হালেলুয়া! ঈশ্বর আপনার প্রাণকে রক্ষা করবেন, তিনি প্রতিজ্ঞা করছেন, তিনি প্রমিস করছেন। তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল পর্যন্ত। ঈশ্বর বলছে তোমার চলার পথে প্রতিদিন ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। বলছে কি যে তোমার প্রতিদিনের জীবনের পথে প্রতিদিন তোমার জীবনে সদাপ্রভু তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল পর্যন্ত। আপনার প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি চলার পথে ঈশ্বর সদাপ্রভু বলছে আমি তোমাকে পাহারা দেব। হালেলুয়া! আপনি বাক্যকে ধরে প্রার্থনা করুন, আপনি বাক্যকে ধরে ঈশ্বরকে স্মরণ করুন। ঈশ্বরের বাক্যতে বলেছে আমি আশীর্বাদ করব। তিনি বলছেন আমি তোমাকে পাহারা দেব। ঈশ্বর আমাদেরকে পাহারা দেবে, ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে সমস্ত বিপদ থেকে, ক্ষতি থেকে, অমঙ্গল থেকে, সমস্যা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি তার বাক্যতে বলেছে। তাই গীত সংহিতা 121 5 থেকে 8 পদ থেকে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরকে স্মরণ করান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া! তিনি সমস্ত অমঙ্গল থেকে, সমস্ত সমস্যা থেকে, বিপদ থেকে, ক্ষতি থেকে তিনি আপনাকে রক্ষা করবেন। তার বাক্যে তিনি প্রতিজ্ঞা করেছেন, প্রমিস করেছেন, তিনি আপনার চলার পথে তিনি আপনাকে পাহারা দেবে, তিনি আপনাকে রক্ষা করবে। হালেলুয়া! এবার আমরা 6ষ্ঠ বাক্যে যাব, 6 নম্বর বাক্যে যাব। এটা আমার শেষ বাক্য। 6 নম্বর বাক্যে যাব। 6 নম্বর বাক্য হলো গীত সংহিতা 91 অধ্যায় 11 থেকে 12 পদ যদি দেখি, সেখানে বাক্য বলছে কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন, তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ের পাথরে আঘাত না লাগে। ঈশ্বর বাক্য বলছে আমরা যখন ঈশ্বরকে ডাকবো, যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর তার বাক্য বলছে কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন। ঈশ্বরের মনোনীত সন্তানরা যখন ঈশ্বরকে ডাকবে, ঈশ্বর সঙ্গে সঙ্গে তার স্বর্গের দূতকে তিনি প্রেরণ করবেন যাতে তিনি সব অবস্থায় যেন তোমাদেরকে রক্ষা করতে পারে। ঈশ্বর বাক্য বলছে কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করে। আপনি কি অবস্থায় আছেন, আপনি কি সমস্যায় আছেন, আপনি কি কঠিন পরিস্থিতি আছে, আপনি কি বিপদের মধ্যে আছেন, আপনি কি সমস্যার মধ্যে আছেন, ঈশ্বরকে শুধু আপনি স্মরণ করবেন। ঈশ্বর আপনার জন্য সেই স্বর্গে থেকে দূতকে তিনি পাঠাবেন, তিনি প্রেরণ করবেন যেন তিনি সব অবস্থায় তিনি আপনাকে রক্ষা করতে পারেন। বাক্য বলছে যেন তিনি সব অবস্থায় যেন তোমাকে রক্ষা করেন। কথা বাক্যতে বলছে তিনি সব অবস্থায়, আপনি যে কিছু অবস্থায় আপনি থাকুন না কেন, আপনি ঈশ্বরকে স্মরণ করবেন, আপনি ডাকবেন, ঈশ্বর আপনাকে রক্ষা করতে তার দূতকে প্রেরণ করবেন। তাই তো তার বাক্যতে বলছে 12 পদে বলছে তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন যাতে তোমার পায়ের পাথরে আঘাত না লাগে। ঈশ্বরের স্বর্গের দূত এসে আপনাকে হাতে করে তুলে ধরবেন যাতে আপনার পায়ের পাথরে আঘাত না লাগে। ঈশ্বর তার বাক্যতে বলছে আমি আশীর্বাদ করব। আপনাকে সমস্যা থেকে, বিপদ থেকে, ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন, আপনাকে হাতে করে তুলে ধরবেন। আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরের উপর নির্ভর করুন, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর তার বাক্যতে বলছে আমি আশীর্বাদ করব। এই বাক্যগুলো ধরে আপনি প্রার্থনা করুন। ঈশ্বর বলছে আমি দূতকে প্রেরণ করব, তারা তোমাকে সমস্ত অবস্থায় তোমাকে রক্ষা করবে, তারা তোমাকে হাতে করে তুলে ধরবেন যাতে তোমার পায়ের পাথরে আঘাত না লাগে। হালেলুয়া! ঈশ্বর বলছে আমি দূতকে প্রেরণ করব, তারা তোমাকে সব অবস্থায় তোমাকে রক্ষা করবে। হালেলুয়া! তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী, এই ছিল আজকে আমার দিনে 6টি বাক্য, যে বাক্যতে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি এইভাবে আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদেরকে সমস্যা থেকে রক্ষা করবে, বিপদ থেকে রক্ষা করবে, ক্ষতি থেকে রক্ষা করবে। তিনি আমাদেরকে স্বর্গের দূত পাঠিয়ে হাতে করে তুলে ধরবেন, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই বাক্যগুলো ধরে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনের মধ্যে লাভ করি। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। জয় যিশু।